হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা অক্টালের যোগ-বিয়োগ দেখব। অক্টালের যোগ দেখব। তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল দেখব এবং তারপরে হচ্ছে আবার বিয়োগটা দেখব। তো মনে রাখবো অক্টাল মানে কি 0 থেকে 7 পর্যন্ত। যখন দেখব যে যোগফল করে 8 আসছে বা 8 এর চেয়ে বড় আসছে, তাহলে সেখান থেকে তার ভিত্তি মানে 8 টা বাদ দিব। যেমন ধরলাম 1 7 8 হয়। আমি 8 তো লিখতে পারব না। 8 আছে কিনা? 8 লিখতে পারবো? 8 থেকে 8 বাদ দাও। কত হয়? 0। 8 কয়বার বাদ দিলাম? একবার। তাহলে 1 0 কত আসবে? 1 0 9 9 হচ্ছে কি 9 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 1 কয়বার বাদ দিলাম একবার 10 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2 কয়বার বাদ দিলাম একবার তাহলে 1 11 11 না 8 11 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 3 হবে কয়বার বাদ দিলাম একবার তাহলে 1 লিখবো তারপর এটা হচ্ছে 12 12 লিখলে কত হচ্ছে 1 4 হবে 13 যদি হয় তাহলে 8 যদি বাদ দিই তাহলে 5 হবে না তাহলে 5 লিখলাম কয়বার বাদ দিলাম একবার বাদ দিলাম 7 7 14 14 তো লিখতে পারবো না 14 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 6 হবে তাহলে 6 লিখে দিলাম 8 কয়বার বাদ দিলাম একবার 1 লিখে দিলাম তারপর 1 প্লাস 7 প্লাস এত তাহলে 15 15 থেকে যদি 8 বাদ দেই তাহলে কত আসবে এদিকে আ 7 আসবে তাহলে 7 লিখলাম 8 কয়বার বাদ দিলাম একবার তাহলে 1 লিখে দিলাম ঠিক আছে 2 প্লাস 7 প্লাস 7 14 2 16 আমি 16 থেকে যদি 8 বাদ দেই তাহলে 8 থাকবে। এই 8 লিখতে পারবো না। আবার তাহলে 8 বাদ দিতে হবে। দিলাম 8 বাদ। তাহলে কত আসবে এদিকে 0 আসবে। কত আসবে? 0 8 কয়বার বাদ দিলাম? 2 বার তো 2। কেননা এখান থেকে আমি 0 থেকে 7 পর্যন্ত যেকোনো সংখ্যা লিখতে পারবো। সে কারণে মানগুলো লিখলাম। এখন যদি আমাকে 24, 26, 30, 32 যাই দেওয়া হোক না কেন আমি লিখবো যে 8 কয়বার আছে ওই 8 টা বাদ দিয়ে হাতে যা থাকবে তাই। ঠিক আছে? এখন সাধারণ দেখি। ৭ 4 11 11 থেকে 8 বিয়োগ করলে ৩ হাতে হচ্ছে ১ আগের মতো ঠিক আছে? ৩ ৬ ৯ ৯ একে ১০ ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ হাতে হচ্ছে ১ ঠিক আছে? এটা এমনি দিচ্ছি তোমরা বোঝার জন্য ওটা দিতে হবে না। ৬ আর ৫ হচ্ছে ১১ ১১ আর ১ এ ১২ ১২ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে ৪ হাতে হচ্ছে কত ১ বসায় দিলাম। সামনে যেহেতু নাই কিছু। ৭ ৪ আবার ১১ ১১ থেকে বিয়োগ করলে ৩ হবে। হাতে হচ্ছে কত ১ ২ আর ২ ৪ হাতে ছিল ১ ৫ হাতে কিছু নাই। ৬ ৪ ১০ ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ হাতে হচ্ছে ১ বসায় দিলাম। ঠিক আছে? এবার পয়েন্ট সহ চলে আসছে। ৭ ৩ ১০ এর ০ হাতে হচ্ছে ১ ঠিক আছে? যেহেতু ৮ বাদ দিলাম হাতে হচ্ছে ১ ৪ ৬ ১০ আর ১ ১১ ১১ ১১ যে আছে ১১ থেকে ৮ বিয়োগ করলে কত ৩ হবে। ৩ লিখলাম। ৮ যেহেতু একবার বিয়োগ করলাম হাতে হচ্ছে ১ এই ১ এখানে প্লাস করে দিলাম। পয়েন্ট নিয়ে কোনো ঝামেলা নাই। ৫ ৫ ১০ আর ১ ১১ ১১ থেকে আবার যদি ৮ বিয়োগ করি তাহলে আবার ৩ হবে। হাতে হচ্ছে আবার ১ আবার প্লাস দিলাম। আবার ১১ চলে আসছে। ১০ ৬ ৪ ১০ আর ১ ১১ আবার ৩ আবার হাতে ১ আবার ১১ চলে আসছে। ঠিক আছে? ৭ ৩ ১০ ১ ১১ ৩ হাতে কত আছে? ১ বসিয়ে দিলাম। ২ টা সংখ্যার পর দশমিক ছেড়ে দিয়ে দিলাম। ঠিক আছে? ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার যতটা সোজা ৪ নাম্বার তার চেয়ে বড় কঠিন। একটু বড় আছে। আমাকে ভাঙে ৫ আর ৫ কত হয়? ১০ ১০ আর ৭ ১৭ ১৭ তো লিখতে পারব না। ১৭ লিখতে পারবো? ১৪ থেকে ৮ বিয়োগ করি। কত হচ্ছে? ৯ হবে। ৯ ও লিখতে পারব না। ৯ থেকে ৮ বিয়োগ করলে ১ হবে। লিখে দিলাম ১। ৮ যেহেতু বিয়োগ করলাম কয়বার? ২ বার হাতে হচ্ছে ২। ঠিক আছে? ৭ ৩ ১০ আর ৪ ১৪ ১৪ আর ২ ১৬ ১৬ মানে এটা কত? ১৬ মানে যে কি ছিল? 0 হাতে হচ্ছে 2 আছে। হাতে কত হচ্ছে? 2 তাহলে ১৬ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে ৮ আবার ৮ বিয়োগ করলে হচ্ছে 0 ২ বার বিয়োগ করলে হাতে 2 আছে। ঠিক আছে? হাতে হচ্ছে ২ এখন হাতে আবার ২ ১ ২ ৩ ৩ আর ২ এ ৫ হাতে নাই কিছু। হাতে এখন কিচ্ছু না। ওকে? ৫ ৬ ১১ কে ১২ ১২ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে ৪ হাতে হচ্ছে ১ ৬ ৭ ৭ ২ ৯ ১০ ১০ এর ২ হাতে হচ্ছে ১ ৪ ৫ ৯ ৯ আর ৭ হচ্ছে ১৬ ১৬ একে ১৭ ১৭ থেকে যদি ৮ বিয়োগ করি ৯ হবে ৯ থেকে আবার ৮ বিয়োগ করলে ১ হবে ১ লিখে দিলাম। হাতে কিন্তু ১ আছে। হাতে কিন্তু 2 আছে। ২ বার যেহেতু ৮ বিয়োগ করলাম 2 আছে। ৩ আর ২ ৫ ৫ ৬ ১১ ১১ আর কত হচ্ছে ২ ১১ ১২ ১৩ ১৩ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে ৫ হাতে কত? হাতে হচ্ছে ১ ৭ ৩ ১০ ৩ ১৩ ১৩ আর ১ এ ১৪ ১৪ ১৪ হচ্ছে ১৪ থেকে ৮ বিয়োগ করলে যদি হয় ৬ হাতে কত? ১ আছে। এই ১ বসিয়ে দিলাম। এই ছিল এখানকার আ অক্টাল যোগের নিয়ম। এরপর আমরা হেক্সাডেসিমাল দেখব ২ এর পরিপূরক পেয়ে শেষ করব। তো অক্টাল যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা আরেকটু প্র্যাকটিস করবা। বাট হুটহাট করে এমসিকিউ দিয়ে দেয়, সিকিউ দিয়ে দেয়।
যে তোমরা অনেকগুলো সংখ্যাকে রূপান্তর করে অক্টাল যোগ করো, বাইনারি করো, হেক্সা করো। ঠিক আছে? এরপরে আমরা হেক্সাটা দেখব। ধন্যবাদ। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।